নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার ঘরে কাজকর্ম সব হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি এখন রেডি হয়েছি, রেডি হয়ে আমি এখন দাঁড়িয়ে আছি, ছেলেকে আনতে যাব আজকে। আর পাশের বাড়ি মিঠাইয়ের সাথে দেখা হয়েছে। পাশের বাড়ি মিঠাইয়ের সাথে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি যে তুই আজকে স্কুল যাসনি? বলছে না, আজকে আমি স্কুল যাইনি। আমি যে তাহলে আজকে, বলছি যাসনি কেন? শরীর খারাপ, এই হ্যানা তেনা ওর সাথে কথা বলছিলাম, দেখা হয় না। তো বললো মায়ের শরীর খারাপ, ওই জন্য আমি যেতে পারিনি স্কুলে। তো এইসবই কথাবার্তা চলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো রোদ পোহানো আমার হয়ে গেছে, তো চলুন এবার ঘরে যাই, চুলটা বাঁধবো, তারপর বেরোবো। তো চুল বাঁধা আমার হয়ে গেছে, খোপা করা। তো এবার যাব, মানে বেরিয়ে যাব ছেলেকে আনতে। তো চলুন যাওয়া যাক, ঘরে এখন তালা দেবো, তারপর বেরোবো। নিচে নেমে গেছি, নিচে নেমে দেখছি গোলাপ গাছের গোড়ায় সেই 5টা পাতা দেওয়া সেই যে ডালগুলো বেরোয়, তো সেই ডালটা বেরিয়েছে। মানে ওই ডাল যদি বেরোয় তাহলে মেন যে গোলাপ গাছ, তো সেইখানে কোনো খাবার জল কিছুই পৌঁছাবে না, সব ওটাই খেয়ে নেবে। তো ওই জন্য ওটা ছোট ছিল, দেখলাম সবে বেরিয়েছে, তো ওই জন্য ওটাকে ভেঙে দিলাম। আর সব গাছেই দেখুন কি সুন্দর ফুল এসছে। আর এই যে গোলাপ গাছগুলো, এগুলো সবই আমার নিজের হাতে লাগানো। গোলাপ গাছে এত সুন্দর গোলাপ হয়েছে, বা প্রত্যেকটা গাছেই গোলাপ হয়েছে। ওইদিকেও আছে আরও অনেক গোলাপ গাছ, ওখানেও ফুল ফুটেছে। তো এই যে এখানেও বেশ থোকা গোলাপ ফুটেছে, এটা সাদা। আর এইখানে এই আর একটা গোলাপ ফুটেছে, পাশে একটা হালকা মানে সাদার মধ্যে হালকা গোলাপি একটা টাচ দেওয়া সেই গোলাপটা ফুটেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই গোলাপি গোলাপটায় তো প্রচুর অজস্র গোলাপ হয়েছে এবছর। তো জানি না, মাঝে মাঝে একটু পোকা লেগে যাচ্ছে গাছে, ওষুধ দিতে হবে, সময় করে একদিন আসতে হবে, ওষুধ দিতে হবে, গাছেদের খাবারও দিতে হবে। তো এইসব করে বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। আজকে রান্না বান্নাও যে খুব একটা করেছি তা না, আজকে রান্নাও করেছি হচ্ছে মাছের ঝোল করেছি, আর কিছু করিনি। তো চলুন ছেলেকে গিয়ে নিয়ে আসি, দেখি আমার ছেলে আবার কি করেছে স্কুলে গিয়ে। তো চলুন যাওয়া যাক। তো ছেলের ছুটি হয়ে গেছে, ছেলে এখন ফুটি কাচ্ছে। কেন কাচ্ছে বলি, আজকে ছুটি হওয়ার পর বেরোতে গিয়ে ধড়াম করে উল্টে পড়ে গেছে। তো জামা প্যান্ট জুতো সব একদম কাদায় মাখা, মানে ধুলো লেগে গেছে, কাদা নয় ধুলো লেগে গেছে। তারপরে হাঁটুতে একটু ব্যথাও পেয়েছে। তো ওই জন্য বাপের কাছে বায়না করেছে আমি এখন একটা ফুটি খাও। নাহলে প্রত্যেক দিনই বায়না করে, দেয়া হয় না, কারণ এসে তাহলে আর ভাত খাবে না, যেটুকু ভাতটা খায় সেটুকুও খাবে না। আরে কি করে পড়লি, কি করে পড়লি? চ কি করে পড়লি আজকে? এখানে একটা সিঁড়ি ছিল, আমি এখানে উঠতে গেছিলাম, পাটা হয়তো ওপরে তোলা হয়নি, ঠিক করে নিচে পড়েছে, বসে নিচে পড়েছি। ভালো ছিল যে এরম ভাবে হাত দিয়ে পড়েছিলাম, তাই? তাহলে পড়লে এখানে চশমা দিয়ে ঢুকে। হ্যাঁ চলো। আমি এরম ভাবে হাত দিয়েছিলাম, গার্ড করে দিয়েছিলাম, তাই চলো। কিন্তু এখানটা আমার খুব ব্যথা করছে হাঁটুতে একটু বরফ দিলেই ঠিক হয়ে যাবে, চ বরফ দিয়ে দিচ্ছি। তো বাড়ি এসে গেছি, এবার খাওয়া দাওয়া হবে। পায়ে লেগেছে, একটু বরফ দিলেই ঠিক হয়ে যাবে। আমার আঙ্গুল কেটে গেল। আবার একজন 80 কিলো ওজন সামলাতে পারলাম না, আঙ্গুল কেটে গেল। চলো। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এখন ফার্মে হাঁটতে এসেছি। এসে দেখছি ফার্মে সোমবার করে হাট বসে, তো সেটাই বসেছে, তো দেখছি আর হাঁটতে যাচ্ছি। আর এরপর বাড়িতে এসে আমি পিঠে বানিয়েছিলাম, তো পিঠের ভিডিওটা আমি আমার আগেই শেয়ার করা হয়ে গেছে।
মানে ওটা বড় ভিডিও ছিল বলে তাই আগে শেয়ার করে দিয়েছি। আর তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখতে থাকুন আমি যে হাট যেটুকু আপনাদের দেখাতে পেরেছি সেটুকুই দেখেছি, কারণ আমি সেদিনে একা গেছিলাম হাঁটতে, আর কেউ যায়নি সঙ্গে। তাহলে ভেতরে একটু ঢুকে তাহলে আপনাদেরকে দেখাতাম। এখানে সব কিছু নিয়ে বসে, শাড়ি, চুড়িদার, কুর্তি, তারপরে তেল, সাবান, সব কিচ্ছু বাদ নেই। তো দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে।